সপ্তদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, এই সপ্তদশ পরিচ্ছেদে মহাপ্রভুর 16 বছর বয়স থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত সমস্ত লীলা সূত্ররূপে লেখার তাৎপর্য এই যে, ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে এই সমস্ত লীলা বিশেষভাবে বর্ণনা করেছেন। তবে যে যে স্থানে বৃন্দাবন দাস ঠাকুর কোনো অংশ বাদ দিয়ে গেছেন তারই সবিশেষ বর্ণনা এই পরিচ্ছেদে দেখা যায়। এই পরিচ্ছেদে আম্র মহোৎসব লীলা ও চাঁদ কাঁজির সঙ্গে মহাপ্রভুর কথোপকথন বিশেষভাবে কথিত হয়েছে। অবশেষে এই পরিচ্ছেদে দেখানো হয়েছে যে যশোদানন্দ শ্রীকৃষ্ণই শচীনন্দন রূপে চতুর্বিধ ভক্তভাব আস্বাদন করেছেন। রাধার প্রেম রসের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে একান্তভাবে গোপী ভাব স্বীকার করেছেন। যত রকম ভক্তভাব আছে তার মধ্যে গোপী ভাব শ্রেষ্ঠ, কেননা গোপী ভাবে ব্রজেন্দ্র নন্দন ছাড়া আর কারো ভজনের বিষয় প্রকাশ নেই। শ্রীকৃষ্ণ কৌতুকক্রমে চতুর্ভুজ রূপ ধারণ করলে গোপীরা তাকে নমস্কার মাত্র করে নিরস্ত হয়েছিলেন। সাধারণ গোপীভাবে কৃষ্ণ মূর্তি ব্যতীত অন্যান্য সমস্ত মূর্তি আদির পরিত্যাগ হয় মাত্র। গোপী শিরোমণি শ্রীমতী রাধিকার ভাব সর্বাপেক্ষা উচ্চ। শ্রীকৃষ্ণ যখন তার চতুর্ভুজ নারায়ণ রূপে রাধারানীকে দর্শন করেন তখন তিনি আর তার চতুর্ভুজ মূর্তি রাখতে পারলেন না এবং পুনরায় তিনি কৃষ্ণ রূপ ধারণ করেন। ব্রজের রাজা নন্দ মহারাজই নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, তেমনি ব্রজেশ্বরী যশোদা হচ্ছেন শচী মাতা। সুতরাং শ্রী শচীনন্দনই হচ্ছেন সাক্ষাৎ যশোদানন্দন, অর্থাৎ যশোদানন্দনের প্রকাশ বা বিলাস নন, স্বয়ং যশোদানন্দন। নিত্যানন্দ প্রভুর বাৎসল্য, দাস্য ও সখ্য এই 3 ভাব, অদ্বৈত প্রভুর সখ্য ও দাস্য এই 2টি ভাব, আর সকলে তাদের পূর্ব অধিকারক্রমে মহাপ্রভুর সেবা করেন। সেই একই পরম তত্ত্ব যিনি বংশীবদন, গোপীজন বল্লভ, শ্যাম সুন্দর কৃষ্ণ, আবার কখনো তিনি দ্বিজ, কখনো সন্ন্যাসী বেশে গৌর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই কৃষ্ণই যে গোপী ভাব অবলম্বন করেছেন তা বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু কৃষ্ণের অচিন্ত শক্তিতে এটিও সম্ভব হয়। এই বিষয়ে তর্ক করা বৃথা, কেননা অচিন্ত ভাবকে তর্কের মাধ্যমে সিদ্ধান্ত করার চেষ্টা করা নিতান্তই মূর্খতার কার্য। এই পরিচ্ছেদের শেষে শ্রীল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পৃথকভাবে আদি লীলার সব কয়টি পরিচ্ছেদের বিশ্লেষণ করেছেন। যার প্রসাদে যবনেরাও সচ্চরিত্র হয়ে কৃষ্ণ নাম জপ করে সেই সম্পূর্ণ স্বতন্ত্র অলৌকিক লীলাপরায়ণ শ্রী চৈতন্যদেবকে আমি বন্দনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। আমি ইতিমধ্যেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা সূত্রের আকারে বর্ণনা করেছি। এখন ক্রম অনুসারে আমি তার যৌবন লীলা সূত্র আকারে বর্ণনা করব। তার বিদ্যা, সৌন্দর্য ও সদ্বেশ প্রদর্শনপূর্বক নৃত্য কীর্তনের মাধ্যমে ভগবানের দিব্য নাম বিতরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করেছিলেন। এভাবেই শ্রী গৌর সুন্দর তার যৌবনে শোভাপ্রাপ্ত হয়েছিলেন। যৌবনে প্রবেশ করে মহাপ্রভু দিব্য বস্ত্র, দিব্য বেশ, মালা ও চন্দনের দ্বারা সজ্জিত হয়েছিলেন এবং অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়েছিলেন। তার বিদ্যার গর্বে ঔদ্ধত্য প্রকাশ করে কারো অপেক্ষা না করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পণ্ডিতদের পরাজিত করে অধ্যাপনা করেছিলেন। তার যৌবনে মহাপ্রভু বায়ু ব্যাধির ছলে তার কৃষ্ণ প্রেম প্রকাশ করেছিলেন এবং অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি বিবিধ লীলাবিলাস করেছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গয়াতে গমন করেন। সেখানে তার সঙ্গে শ্রীল ঈশ্বরপুরীর সাক্ষাৎ হয়। গয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকাশ করতে শুরু করেন। দেশে ফিরে আসার পর পুনরায় তিনি সেই প্রেম লক্ষণ প্রদর্শন করান। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতা শচী দেবীকে অদ্বৈত প্রভুর চরণে অপরাধ মুক্ত করে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। অতঃপর তিনি অদ্বৈত আচার্য প্রভুকে
তার বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন। তারপর শ্রীবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করলেন এবং বিষ্ণু খট্টায় বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। শ্রীবাস ঠাকুরের গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয় এবং যখন তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন হয় তখন তিনি তার ষড়ভুজ রূপ দর্শন করার সুযোগ পান। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শঙ্খ চক্র গদা পদ্ম ধনুক ও মুরলীধারী তার ষড়ভুজ রূপ প্রদর্শন করান। তারপর মহাপ্রভু তাকে তার ত্রিভঙ্গ চতুর্ভুজ সুন্দর রূপ প্রদর্শন করান। তার দুই হাত বেণু বাদনরত এবং অপর দুই হাতে শঙ্খ ও চক্র। অবশেষে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বংশীবদন, শ্যাম অঙ্গ ও পীত বস্ত্র পরিহিত দ্বিভুজ ব্রজেন্দ্র নন্দন রূপ প্রদর্শন করান। তারপর নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গৌর সুন্দরের ব্যাস পূজা বা গৌর দেবের পূজার আয়োজন করেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবে আবিষ্ট হয়ে মুষল ধারণ করেন। তখন শচীদেবী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে যথাক্রমে শ্রীকৃষ্ণ ও বলরাম রূপে দর্শন করলেন। তারপর মহাপ্রভু জগাই ও মাধাইকে উদ্ধার করলেন। সেই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু 7 প্রহর 21 ঘণ্টা ভাবাবিষ্ট অবস্থায় ছিলেন এবং সমস্ত ভক্তরা তার সেই বিশেষ লীলা দর্শন করেছিলেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু বরাহ অবতারের ভাবে আবিষ্ট হয়ে মুরারি গুপ্তের স্কন্ধে আরোহণ করেন। তখন তারা উভয়ই মুরারি গুপ্তের অঙ্গনে নাচতে শুরু করেন। এই ঘটনার পর মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী প্রদত্ত অপক্ক চাল ভক্ষণ করেছিলেন এবং বৃহান্নারদীয় পুরাণে উক্ত হরের নাম শ্লোকটির অর্থ বিশদভাবে বিশ্লেষণ করেছিলেন। এই কলিযুগে ভগবানের দিব্য নামই হচ্ছে একমাত্র পন্থা, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবলমাত্র এই দিব্য নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। হরিনামই যে কলি যুগে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া যে আর কোনো গতি নেই তা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই হরের নাম ও নাস্তেব শব্দ দুটি 3 বার করে ব্যবহার করা হয়েছে। কেবল শব্দে নিশ্চিতভাবে জ্ঞান, যোগ, তপশ্চর্যা, সকাম কর্ম আদি অন্য সমস্ত পন্থা নিবারণ করা হয়েছে। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কেউ অন্য কোনো পন্থা অবলম্বন করে তাহলে সে কোনো মতেই উদ্ধার পেতে পারে না। সেই জন্য 3 বার নাস্তেব 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 এই কথাটির উল্লেখ করা হয়েছে, যার ফলে স্থির নিশ্চিতভাবে পরমার্থ সাধনের প্রকৃত পন্থা নিরূপিত হয়েছে। ভগবানের দিব্য নাম নিরন্তর স্মরণ করতে হলে পথের পাশে পড়ে থাকা একটি তৃণ থেকেও দীনতর হতে হবে এবং নিরভিমানী হয়ে অন্য সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। ভগবানের নাম কীর্তনে রত ভক্তকে তরুর মতো সহিষ্ণু হতে হবে। কেউ যদি তাকে ভর্ৎসনা করে অথবা তিরস্কার করে তাহলেও তার প্রতিবাদে তার কিছু বলা উচিত নয়। এমনকি গাছকে কেটে ফেললেও তার কোনো প্রতিবাদ করে না এবং শুকিয়ে মরে গেলেও তা কারো কাছ থেকে জল চায় না। এভাবেই বৈষ্ণবদের কারো কাছে চাওয়া উচিত নয়। অযাচিতভাবে কেউ যদি কিছু দেয় তাহলে তিনি তা গ্রহণ করেন, কিন্তু কিছু যদি না পাওয়া যায় তাহলে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে শাক ফল যা পাওয়া যায় তা খেয়েই সন্তুষ্ট থাকা। গভীর নিষ্ঠা সহকারে সর্বক্ষণ নাম গ্রহণ করতে হবে এবং যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এই ধরনের আচরণ করলে ভগবত ভক্তি পোষণ করা যায়। যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজে মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। ঊর্ধ্ব বাহু হয়ে আমি ঘোষণা করছি, আপনারা সকলে শুনুন। এই শ্লোকটিকে নামরূপ সূত্রের দ্বারা গেঁথে কণ্ঠে ধারণ করুন, যাতে নিরন্তর তা স্মরণ করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে নিষ্ঠা ভরে এই শ্লোকটির আচরণ করা অবশ্য কর্তব্য। কেউ যদি কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তিনি জীবনের চরম লক্ষ্য শ্রীকৃষ্ণের পাদপদ্ম অবশ্যই লাভ করতে পারবেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু 1 বছর ধরে প্রতিদিন রাত্রে শ্রীবাস ঠাকুরের গৃহে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন পরিচালনা করেছিলেন। তখন দ্বার বন্ধ করে পরম প্রেমাবেশে কীর্তন করা হতো, যাতে পরিহাসকারী পাষণ্ডীরা সেখানে প্রবেশ করতে না পারে। শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচালনায় সেই সংকীর্তন শ্রবণ করে পাষণ্ডীরা হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছিল। তাই শ্রীবাস ঠাকুরকে দুঃখ দেওয়ার জন্য তারা নানা রকম যুক্তি করেছিল। একদিন রাত্রে যখন শ্রীবাস ঠাকুরের গৃহে সংকীর্তন চলছিল, তখন গোপাল চাপাল নামে এক কূটভাষী বাচাল ও পাষণ্ডী ব্রাহ্মণ ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস ঠাকুরের গৃহের দরজার সামনে রেখে দেয়। কলার পাতার উপর যে ওড়ো ফুল, হলুদ, সিন্দুর, রক্তচন্দন, চাল আদি দেবী পূজার সমস্ত সরঞ্জাম রাখল। তার পাশে সে একটি মদ্য ভাণ্ড রেখে নিজের বাড়িতে গেল এবং সকালবেলায় শ্রীবাস ঠাকুর ঘরের দরজা খুলে তা দেখতে পেলেন। শ্রীবাস ঠাকুর প্রতিবেশী সমস্ত সম্মানিত ভদ্রলোকদের ডেকে এনে মৃদু হেসে বললেন, ভদ্র মহোদয়গণ, প্রতিদিন রাত্রে আমি ভবানী পূজা করি। যেহেতু পূজার এই সমস্ত উপকরণগুলি এখানে রয়েছে, তাই এখন ব্রাহ্মণ ও সজ্জন আপনারা আমার মহিমা দর্শন করুন। তখন সমবেত সমস্ত ভদ্রলোকেরা বললেন, হায় হায়, কে এই জঘন্য কার্য করেছে? সে কোন দুরাচারী পাপিষ্ঠ? তারা ম্যাথর হাড়ি ডেকে সেই সমস্ত জিনিস দূরে ফেলে দিল এবং জল ও গোময় দিয়ে সেই স্থানটি লেপন করালো। 3 দিন পর গোপাল চাপাল কুষ্ঠ রোগে আক্রান্ত হলো এবং তার সারা শরীর থেকে রক্ত ও পুজ পড়তে লাগলো। তার সারা শরীরের ঘাগুলিতে কীট দংশন করতে লাগলো। তার ফলে গোপাল চাপাল অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলো এবং দুঃখে তার অন্তর দগ্ধ হতে লাগলো। যেহেতু কুষ্ঠ একটি সংক্রামক ব্যাধি, তাই গোপাল চাপালকে গ্রাম থেকে দূরে চলে যেতে হলো। সেই গঙ্গা তীরে একটি গাছের নিচে বসে থাকত। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সে তাকে বলে, গ্রাম সম্পর্কে আমি হচ্ছি তোমার মাতুল, আর তুমি হচ্ছ আমার ভাগ্নে। দয়া করে দেখো কিভাবে আমি কুষ্ঠ ব্যাধিতে মহা কষ্ট ভোগ করছি। সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য তুমি অবতরণ করেছ। আমিও বড় অধঃপতিত, দুঃখী। দয়া করে আমাকে উদ্ধার করো। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রোধাবেশে তাকে তিরস্কার করে বললেন, ওরে পাপী, ভক্তদ্বেষী, আমি তোকে উদ্ধার করব না। পক্ষান্তরে কোটি জন্ম ধরে আমি তোকে এভাবেই কীট দিয়ে খাওয়াবো। তুই শ্রীবাসকে ভবানী পূজক সাজাবার চেষ্টা করেছিলি, সেই পাপে তোর কোটি জন্ম রৌরবে পতন হবে। পাষণ্ডী সংহার করার জন্য আমার এই অবতার এবং পাষণ্ডী সংহার করে আমি ভগবত ভক্তি প্রচার করব। সেই কথা বলে মহাপ্রভু গঙ্গা স্নান করতে গেলেন, আর সেই পাপী দুঃখ ভোগ করতে লাগল। এই দুঃখ ভোগ করার জন্য তার মৃত্যু হলো না। সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে চলে গেলেন। তারপর সেখান থেকে তিনি যখন কুলিয়া গ্রামে এলেন, তখন সেই পাপী মহাপ্রভুর শরণ নিল। তখন কৃপা পরবশ হয়ে মহাপ্রভু তাকে হিত উপদেশ দিলেন। মহাপ্রভু বললেন, তুমি শ্রীবাস ঠাকুরের শ্রীপাদপদ্মে অপরাধ করেছ। তার কাছে গিয়ে যদি তুমি ক্ষমা ভিক্ষা করো এবং তিনি যদি তোমাকে আশীর্বাদ করেন এবং ভবিষ্যতে যদি তুমি আর কখনো এই রকম পাপ আচরণ না করো, তাহলে তোমার এই পাপ মোচন হবে। তখন সেই ব্রাহ্মণ গোপাল চাপাল শ্রীবাস ঠাকুরের শ্রীপাদপদ্মে শরণাগত হলো এবং শ্রীবাস ঠাকুরের কৃপায় তার পাপ বিমোচন হলো। একদিন আর একজন ব্রাহ্মণ কীর্তন দেখতে এসেছিলেন, কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি ভিতরে প্রবেশ করতে পারলেন না। দুঃখিত মনে তিনি বাড়ি ফিরে গেলেন, কিন্তু পরের দিন যখন গঙ্গা তীরে মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো, তখন তিনি তাকে বললেন, সেই প্রচণ্ড দুর্মুখ ব্রাহ্মণ তাকে বললেন, আমি মনে দুঃখ পেয়েছি, তাই আমি তোমাকে অভিশাপ দেব। এই বলে তিনি তার পৈতা ছিঁড়ে তাকে অভিশাপ দিলেন। সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে অভিশাপ দিলেন, তোমার সংসার সুখ বিনষ্ট হোক। সেই শাপ শুনে মহাপ্রভু অন্তরে অত্যন্ত উল্লসিত হলেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুকে ব্রাহ্মণের সেই অভিশাপ দেওয়ার কথা শোনেন, তিনি ব্রহ্মশাপ থেকে পরিত্রাণ লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মুকুন্দ দত্তকে দণ্ডপ্রসাদ দান করলেন এবং তার চিত্তের সমস্ত অবসাদ দূর করলেন।
শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে গুরুর মতো ভক্তি করতেন। তার ফলে অদ্বৈত আচার্য প্রভু অন্তরে অত্যন্ত দুঃখিত হতেন। তাই তিনি পরিহাস করে একদিন জ্ঞান মার্গ ব্যাখ্যা করতে শুরু করলেন এবং তখন মহাপ্রভু তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে অবজ্ঞা করেছিলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। নিজের ভুল বুঝতে পেরে মহাপ্রভু লজ্জিত হয়েছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভুর প্রতি প্রসন্ন হয়েছিলেন। মুরারিগুপ্ত ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তার মুখ থেকে শ্রীরামচন্দ্রের মহিমা শ্রবণ করলেন, তখন তিনি তার ললাটে রামদাস, শ্রীরামচন্দ্রের নিত্য সেবক কথাটি লিখে দিলেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তনের পর শ্রীধরের গৃহে গিয়েছিলেন এবং তার ভাঙা লৌহ পাত্র থেকে জল পান করেছিলেন। তারপর তিনি সমস্ত ভক্তদের ঈপ্সিত বাসনা অনুসারে বর দান করেছিলেন। সেই ঘটনার পর শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আশীর্বাদ করেন এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাদপদ্মে তার মাতার অপরাধ খণ্ডন করান। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের কাছে ভগবানের দিব্য নামের মহিমা বিশ্লেষণ করেছিলেন। তা শুনে কোনো দুর্ভাগা পড়ুয়া বলেছিল, এই সকল নাম মহিমা প্রকৃত নয়, শাস্ত্রে স্তুতিবাদ মাত্র করা হয়েছে। এভাবেই সে নামের অর্থবাদ করেছিল। সেই পড়ুয়া ভগবানের নামের মহিমাকে অতিস্তুতি বলেছে বলে জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং সকলকে সেই পড়ুয়াটির মুখ দর্শন না করতে বলেছিলেন। ভক্তগণ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বস্ত্রে গঙ্গা স্নান করেছিলেন এবং তখন তিনি ভগবত ভক্তির মহিমা বিশ্লেষণ করেছিলেন। দার্শনিক জ্ঞান, সকাম কর্ম, অষ্টাঙ্গ যোগ আদির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। প্রেম ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার একমাত্র উপায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ভব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ, ব্রহ্মবাদ রূপ সাংখ্যজ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা ও ত্যাগ রূপ সন্ন্যাস আদির দ্বারা আমি সেই রকম বশীভূত হই না। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন মুরারিকে প্রশংসা করে বলেছিলেন, তুমি কৃষ্ণকে বশীভূত করেছ। সেই কথা শুনে মুরারিগুপ্ত শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র, আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ। অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন। এটি অতি আশ্চর্যের বিষয়। একদিন ভক্তদের সঙ্গে সংকীর্তন করে যখন মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তারা সকলে এক স্থানে গিয়ে বসেছিলেন। মহাপ্রভু তখন অঙ্গনে একটি আম্র বীজ রোপণ করেছিলেন এবং সেই বীজটি তৎক্ষণাৎ অঙ্কুরিত হয়ে বর্ধিত হতে লাগল। দেখতে দেখতে বৃক্ষটি পূর্ণ আকার ধারণ করল এবং তাতে অনেক ফল হলো। অচিরেই সেই ফলগুলি সুপক্ক হলো। তা দেখে সকলেই অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। মহাপ্রভু প্রায় 200 ফল পাড়ালেন এবং সেগুলি জলে ধুয়ে তিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন। সেই ফলগুলির রং ছিল লাল ও হলুদ এবং তাতে কোনো আটি বা বাকল ছিল না, আর একটি করে ফল খেয়েই সকলের পেট ভরে যাচ্ছিল। সেই আমগুলি দেখে শচীনন্দন গৌরসুন্দর অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রথমে নিজে একটি আম খেয়ে সমস্ত ভক্তদের তা খাওয়ালেন। সেই আমের আটি ছিল না এবং বাকলও ছিল না। সেগুলি অমৃতের মতো মধুর রসে এমনভাবে পূর্ণ ছিল যে একটি ফল খেয়েই সকলের পেট ভরে গিয়েছিল। এভাবেই সারা বছর প্রতিদিন সেই গাছে ফল ফলত এবং বৈষ্ণবেরা সেই ফল খেতেন। তা দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হতেন। শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু এভাবেই তার গূঢ় লীলা বিলাস করেছিলেন। ভক্তরা ছাড়া অন্য কেউ তা জানতে পারে না। এভাবেই মহাপ্রভু প্রতিদিন সংকীর্তন করতেন এবং সংকীর্তন অবসানে 12 মাস ধরে প্রতিদিন আম্র মহোৎসব করতেন। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, তখন আকাশে মেঘ হয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার ইচ্ছার প্রভাবে সেই মেঘগুলিকে বারি বর্ষণ করা থেকে নিবারণ করেন। একদিন মহাপ্রভু শ্রীবাসকে বৃহৎ সহস্র নাম পড়তে আজ্ঞা দিলেন, কেননা তিনি তখন তা শুনতে চেয়েছিলেন। ভগবানের সহস্র নাম পড়তে পড়তে নৃসিংহদেবের নাম এলো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নৃসিংহদেবের নাম শুনলেন, তখন তিনি ভাবাবিষ্ট হলেন। নৃসিংহদেবের আবেশে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পাষণ্ডীদের সংহার করার জন্য হাতে গদা নিয়ে নগরের দিকে ছুটে গেলেন। নৃসিংহ আবেশে তার এই মহা তেজময় রূপ দেখে ভয় লোকেরা পথ ছেড়ে পালাতে শুরু করল।
এভাবেই লোকদের ভীত হতে দেখে মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এলো এবং তিনি শ্রীবাসের গৃহে গিয়ে সেই গদাটি ফেলে দিলেন। বিষণ্ণ হয়ে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, আমি যখন নৃসিংহদেবের আবেশে আবিষ্ট হয়েছিলাম তখন মানুষ খুব ভয় পেয়েছিল। লোককে ভয় দেখানো অপরাধ, তাই আমার অপরাধ হয়েছে। শ্রীবাস ঠাকুর উত্তর দিয়েছিলেন, যে মানুষ তোমার দিব্য নাম শ্রবণ করে তার কোটি অপরাধ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায়। নৃসিংহদেব রূপে আবির্ভূত হবার ফলে তোমার কোনো পাপ হয়নি। পক্ষান্তরে যে মানুষ তোমাকে সেভাবেই আবিষ্ট দেখেছে সেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। সেই কথা বলার পর শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং গভীরভাবে সন্তুষ্ট হয়ে তিনি তার নিজের গৃহে ফিরে গিয়েছিলেন। আর একদিন একজন শিব ভক্ত শিবের মহিমা কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহে আসেন এবং গৃহের অঙ্গনে ডমরু বাজিয়ে নৃত্য করতে থাকেন। তখন শচীনন্দন গৌরহরি মহেশের ভাবে আবিষ্ট হয়ে সেই শিব ভক্তটির স্কন্ধে আরোহণ করে বহুক্ষণ নৃত্য করেছিলেন। আর একদিন এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য প্রভুর বাড়িতে আসে এবং মহাপ্রভুকে নাচতে দেখে সেও নাচতে শুরু করে। সেই ভিক্ষুকটি পরম উল্লাসে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো এবং মহাপ্রভু তখন তাকে প্রেম দান করলেন। তখন সে প্রেম রসে ভাসতে লাগলো। আর একদিন এক সর্বজ্ঞ জ্যোতিষী সেখানে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অনেক সম্মান করে প্রশ্ন করেছিলেন। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, দয়া করে জ্যোতিষশাস্ত্র অনুসারে গণনা করে আমাকে বলুন পূর্ব জন্মে আমি কে ছিলাম। মহাপ্রভুর এই কথা শুনে সেই সর্বজ্ঞ তৎক্ষণাৎ গণনা করতে শুরু করলেন। গণনা করে সর্বজ্ঞ ধ্যানে ভগবানের মহাজ্যোতির্ময় রূপ, যা অনন্ত বৈকুণ্ঠ লোকের আশ্রয়, তাই দেখলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরম তত্ত্ব, পরব্রহ্ম, পরম ঈশ্বর রূপে দর্শন করে সর্বজ্ঞ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। বিস্ময় হতবাক হয়ে সর্বজ্ঞ মৌন হয়ে রইলেন, কিন্তু প্রভু যখন তাকে পুনরায় প্রশ্ন করলেন তখন তিনি বলতে লাগলেন, প্রভু, আপনার পূর্ব জন্মে আপনি ছিলেন সমস্ত জগতের আশ্রয়, সর্ব ঐশ্বর্যময় পরমেশ্বর ভগবান। পূর্বে আপনি যেরকম ছিলেন এখনও আপনি সেই পরমেশ্বর ভগবানই আছেন। আপনার পরিচয় দুর্বিজ্ঞেয় ও নিত্য আনন্দময়। সর্বজ্ঞ যখন তার সম্বন্ধে এইভাবে বললেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হেসে বললেন, মহাশয়, আমার মনে হয় আপনি স্পষ্টভাবে জানেন না আমি কে ছিলাম। কেননা আমি জানি যে পূর্ব জন্মে আমি ছিলাম গোয়ালা। পূর্ব জন্মে গোয়ালার ঘরে আমার জন্ম হয়েছিল এবং আমি গাভী ও গোবৎসদের রক্ষণাবেক্ষণ করতাম। সেই পুণ্য কর্মের ফলে আমি এখন ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করেছি। সর্বজ্ঞ বললেন, ধ্যানে আমি যে ঐশ্বর্য দর্শন করলাম তা দেখে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমি নিশ্চিতভাবে জানি যে আপনার রূপ এবং ধ্যানে আমি যে রূপ দর্শন করেছি তা এক। যদি কোনো পার্থক্য আমি দর্শন করে থাকি তাহলে তা আপনারই মায়ার প্রভাব। সর্বজ্ঞ জ্যোতিষী সিদ্ধান্ত করেছিলেন, আপনি যেই হন আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তাকে ভগবৎ প্রেম দান করেছিলেন এবং এভাবেই তার সেবার জন্য তাকে পুরস্কৃত করেছিলেন। একদিন মহাপ্রভু বিষ্ণু মণ্ডপে বসে উচ্চৈস্বরে বলতে লাগলেন, মধু নিয়ে এসো, মধু নিয়ে এসো। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবের আবেশ উপলব্ধি করতে পেরে এক পাত্র গঙ্গা জল নিয়ে এসে তার সম্মুখে রাখলেন। সেই জল পান করে শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দে বিহ্বল হয়ে নাচতে শুরু করলেন। তখন সকলে যমুনা কর্ষণ লীলা দর্শন করলেন। মহাপ্রভু যখন বলদেব ভাবে আবিষ্ট হয়ে মদমত্ত ভাব প্রাপ্ত হয়েছিলেন তখন আচার্য শিরোমণি শ্রীমৎ অদ্বৈত আচার্য তাকে বলরাম রূপে দর্শন করেছিলেন। বনমালী আচার্য দেখলেন যে বলদেবের হাতে একটি সোনার লাঙল এবং সমবেত সমস্ত ভক্তরা আনন্দে বিহ্বল হয়ে নৃত্য করতে লাগলেন। এইভাবেই তারা 12 ঘণ্টা ধরে নৃত্য করেছিলেন এবং সন্ধ্যাবেলায় তারা সকলে গঙ্গা স্নান করে যে যার ঘরে ফিরে গিয়েছিলেন। মহাপ্রভু নবদ্বীপের সমস্ত নাগরিকদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আদেশ দিলেন এবং তখন সকলে ঘরে ঘরে কীর্তন করতে লাগলেন। সমস্ত ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে একটি ভক্ত জনপ্রিয় কীর্তনও গাইতে লাগলেন। হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ, রাম শ্রী মধুসূদন।
এভাবেই যখন সংকীর্তন আন্দোলন শুরু হলো, তখন নবদ্বীপে হরি হরি ধ্বনি এবং মৃদঙ্গ ও করতালের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সেই প্রচণ্ড শব্দ শুনে স্থানীয় মুসলমানেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কাজীর কাছে গিয়ে নালিশ করল। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সন্ধ্যাবেলায় চাঁদ কাজী একটি বাড়িতে এলেন এবং দেখতে পেলেন যে সেখানে কীর্তন চলছে। কীর্তনরত সেই মানুষদের হাত থেকে একটি মৃদঙ্গ ছিনিয়ে নিয়ে সেটি মাটিতে আছাড় মেরে ভেঙে তিনি বললেন, এতদিন তোমরা হিন্দুয়ানি করনি, কিন্তু এখন প্রচণ্ড উদ্যমে তোমরা তা শুরু করেছ। আমি কি জানতে পারি কার বলে তোমরা এটি করছো? এই নগরে কেউ যেন আর সংকীর্তন না করে। আজকে আমি তোমাদের অপরাধ ক্ষমা করছি এবং গৃহে ফিরে যাচ্ছি। আমি যদি আর কাউকে এই সংকীর্তন করতে দেখি, তাহলে আমি তার সর্বস্ব বাজেয়াপ্ত করে নিয়ে তাকে শুধু দণ্ডই দেব না, তাকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করব। সেই কথা বলে চাঁদ কাজী ঘরে ফিরে গেল এবং ভক্তরা অন্তরে অত্যন্ত মর্মাহত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন আদেশ দিলেন, যাও গিয়ে সংকীর্তন করো, আজ আমি সমস্ত জবনদের সংহার করব। ঘরে গিয়ে নগরের লোকেরা সংকীর্তন করতে শুরু করলেন, কিন্তু কাজীর ভয়ে তারা স্বচ্ছন্দে কীর্তন করতে পারছিলেন না। তাদের হৃদয় উৎকণ্ঠাপূর্ণ হয়ে উঠেছিল। তাদের অন্তরের উৎকণ্ঠার কথা জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের ডেকে বললেন, সন্ধ্যাবেলায় আমি নগরে নগরে কীর্তন করব, তাই তোমরা সকলে সন্ধ্যাবেলায় নগর পরিশোভিত করো। সন্ধ্যাবেলায় প্রতি গৃহে মশাল জ্বালাও। আমি তোমাদের সকলকে রক্ষা করব। দেখা যাক কোন কাজী আমাদের কীর্তন বন্ধ করতে আসে। সন্ধ্যাবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু 3টি দলে সকলকে বিভক্ত করে কীর্তন শুরু করলেন। সামনের দলটিতে হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন এবং মধ্যের দলটিতে পরম উল্লাসে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছিলেন। পিছনের দলে নাচছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এবং তার সঙ্গে নাচছিলেন নিত্যানন্দ প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থে বিস্তারিতভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন। এভাবেই কীর্তন করতে করতে সারা নগর ভ্রমণ করে তারা অবশেষে কাজীর বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন। ক্রোধে তর্জন গর্জন করতে করতে সমস্ত লোকেরা কোলাহল করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তিতে শক্তিমান হয়ে তারা উন্মত্তের মতো আচরণ করতে লাগলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রবল ধ্বনি শুনে চাঁদ কাজী অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তিনি একটি ঘরে গিয়ে লুকিয়েছিলেন। লোকদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন করতে শুনে কাজী তার ঘর থেকে বেরোতে চাইলেন না। স্বাভাবিকভাবেই কাজীর আদেশ জারি হেতু ক্রুদ্ধ হয়ে একদল উদ্ধত লোক কাজীর ঘর ও ফুল বাগান ভাঙতে শুরু করেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে তা বর্ণনা করেছেন। তারপর কাজীর বাড়িতে পৌঁছে মহাপ্রভু তার দ্বারে বসলেন এবং কাজীকে ডেকে আনতে কয়েকজন সম্মানিত ব্যক্তিকে পাঠালেন। অনেক দূর থেকে মাথা নিচু করে কাজী সেখানে এলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে অনেক সম্মান করে সেখানে বসতে দিলেন। সৌহার্দ্যপূর্ণভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মহাশয়, আমি আপনার অতিথি রূপে আপনার ঘরে এলাম, কিন্তু আমাকে দেখে আপনি আপনার ঘরে লুকিয়ে রইলেন। এটি কী রকম ব্যবহার? কাজী উত্তর দিলেন, তুমি অত্যন্ত ক্রুদ্ধভাবে আমার বাড়িতে এসেছ, তাই তোমাকে শান্ত করার জন্য আমি তৎক্ষণাৎ তোমার কাছে না এসে লুকিয়েছিলাম। এখন তুমি শান্ত হয়েছ, তাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তোমার মতো অতিথি যে আমার বাড়িতে এসেছে তা আমার পরম সৌভাগ্য। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর হচ্ছেন আমার কাকা। দেহের সম্পর্ক থেকেও এই ধরনের সম্পর্ক গভীর। নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তোমার মাতামহ এবং সেই সম্পর্কে তুমি আমার ভাগ্নে। ভাগ্নে যখন ক্রুদ্ধ হয় তখন মামা তা সহ্য করেন এবং মামা যদি কোনো অপরাধ করেন তাহলে ভাগ্নে সেই অপরাধ গ্রহণ করেন না। এভাবেই চাঁদ কাজী ও শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ইঙ্গিতের দ্বারা পরস্পরের সঙ্গে কথা বলছিলেন এবং সেই আলোচনার ভিতরের অর্থ কেউই বুঝতে পারছিলেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মামা, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করার জন্য আপনার বাড়িতে এসেছি। তার উত্তরে চাঁদ কাজী বললেন, হ্যাঁ, তোমার মনে কি প্রশ্ন আছে তা তুমি বলো।
মহাপ্রভু বললেন, আপনি গরুর দুধ খান, সেই সূত্রে গাভী হচ্ছে আপনার মাতা, আর বৃষ অন্ন উৎপাদন করে, যা খেয়ে আপনি জীবন ধারণ করেন, সেই সূত্রে সে আপনার পিতা। যেহেতু বৃষ ও গাভী আপনার পিতা ও মাতা, তাহলে তাদের হত্যা করে তাদের মাংস খান কি করে? এটি কোন ধর্ম? কার বলে আপনি এই পাপ কর্ম করছেন? কাজী উত্তর দিলেন, তোমার যেমন বেদ, পুরাণ আদি শাস্ত্র রয়েছে, তেমনি আমাদের শাস্ত্র হচ্ছে কোরআন। কোরআন অনুসারে উন্নতি সাধনের দুটি পথ রয়েছে, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে জীব হত্যা নিষিদ্ধ। প্রবৃত্তি মার্গে গোবধ অনুমোদন করা হয়েছে। শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি বধ করা হয় তাহলে কোনো পাপ হয় না। পণ্ডিত কাজী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তোমার বৈদিক শাস্ত্রে গোবধের নির্দেশ রয়েছে, সেই শাস্ত্র নির্দেশের বলে বড় বড় মুনিরা গোমেধ যজ্ঞ করেছিলেন। কাজীর উক্তি খণ্ডন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ উত্তর দিলেন, বেদে স্পষ্টভাবে গোবধ নিষেধ করা হয়েছে, তাই যে কোনো হিন্দু, তা তিনি যেই হন না কেন, কখনো গোবধ করেন না। বেদ ও পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো প্রাণীকে নবজীবন দান করতে পারে তাহলে গবেষণার উদ্দেশ্যে সে প্রাণী মারতে পারে। তাই মুনি ঋষিরা অতি বৃদ্ধ জরোদ্গব পশুদের কখনো কখনো মেরে বৈদিক মন্ত্রের সাহায্যে তাদের নবজীবন দান করতেন। এই ধরনের বৃদ্ধ ও পঙ্গু জরোদ্গব পশুদের যখন এভাবেই নবজীবন দান করা হতো, তাতে তাদের বধ করা হতো না, পক্ষান্তরে তাদের মহা উপকার সাধন করা হতো। পূর্বে মহাশক্তিশালী ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রের সাহায্যে এই ধরনের কার্য সাধন করতে পারতেন, কিন্তু এখন এই কলিযুগে সেই রকম শক্তিশালী কোনো ব্রাহ্মণই নেই। তাই গাভী ও বৃষদের নবজীবন দান করার যে গোমেধ যজ্ঞ, তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ, যথা অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস আশ্রম গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন। তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো, তাই তোমরা নরকগামী হচ্ছ, সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না। গাভীর শরীরে যত লোম আছে তত হাজার বছর গো হত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে। তোমাদের শাস্ত্রে বহু ভুল ভ্রান্তি রয়েছে। শাস্ত্রের মর্ম না জেনে সে সমস্ত শাস্ত্রের প্রণয়নকারীরা এমন ধরনের নির্দেশ দিয়েছে, যাতে যুক্তি বা বুদ্ধির দ্বারা বিচারের কোনো ভিত্তি নেই এবং প্রমাণও নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে কাজীর সমস্ত যুক্তি স্তব্ধ হল। তিনি আর কিছু বলতে পারলেন না। এভাবেই পরাজয় স্বীকার করে কাজী বিচারপূর্বক বললেন, নিমাই পণ্ডিত, তুমি যা বললে তা সবই সত্য। আমাদের শাস্ত্র আধুনিক এবং তাই তার নির্দেশগুলি দার্শনিক বিচার বা যুক্তিসঙ্গত নয়। আমি জানি যে আমাদের শাস্ত্র বহু ভ্রান্ত ধারণা ও কল্পনায় পূর্ণ, তবুও যেহেতু আমি মুসলমান, তাই সম্প্রদায়ের খাতিরে আমি সেগুলি স্বীকার করি। কাজী বললেন, স্বাভাবিকভাবেই যবন শাস্ত্রের বিচার দৃঢ় নয়। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মিত হেসে তাকে আবার জিজ্ঞাসা করলেন, মামা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, দয়া করে তার যথার্থ উত্তর দেবেন, আমাকে ছলনা করে বঞ্চনা করবেন না। আপনার নগরে সর্বদা বাদ্য, সঙ্গীত, নৃত্য ও কোলাহল সহকারে সংকীর্তন হচ্ছে। আপনি হচ্ছেন মুসলমান কাজী, হিন্দু ধর্মে বাধা দেওয়ার অধিকার আপনার রয়েছে, কিন্তু এখন আপনি তাদের নিষেধ করছেন না, তার কারণ কি তা আমি বুঝতে পারছি না। কাজী বললেন, সকলেই তোমাকে গৌরহরি বলে, সেই নামে আমি তোমায় সম্বোধন করব। গৌরহরি, কোনো নিভৃত স্থানে চলো, তাহলে সেখানে আমি তোমাকে তার কারণটি বিশ্লেষণ করব। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এরা সকলেই আমার অন্তরঙ্গ সঙ্গী, আপনি খোলাখুলিভাবে সব কিছু বলতে পারেন, এদের ভয় করার কোনো কারণ নেই। কাজী বললেন, যেদিন আমি হিন্দুর বাড়ি গিয়ে মৃদঙ্গ ভেঙে সংকীর্তন করতে নিষেধ করেছিলাম, সেই রাত্রে আমি স্বপ্নে দেখি যে একটি মহাভয়ঙ্কর সিংহ প্রবলভাবে গর্জন করছে। তার দেহটি ছিল মানুষের মতো এবং মুখটি সিংহের মতো ছিল। আমি যখন নিদ্রিত অবস্থায় ছিলাম, তখন সেই সিংহটি লাফ দিয়ে আমার বুকের উপর চড়ে এবং সে অট্ট অট্ট হাস্য করতে থাকে এবং দাঁত কিড়মির করতে থাকে। আমার বুকের উপর নখ রেখে সেই অর্ধমানব অর্ধ সিংহটি গম্ভীর স্বরে বলে,
তুমি যে মৃদঙ্গ ভেঙেছ তার বদলে আমি তোমার হৃদয় বিদীর্ণ করব। আমার সংকীর্তনে তুই বাধা দিয়েছিস, তাই আমি তোকে সংহার করব। তখন ভয়ে আমি চক্ষু মুদ্রিত করে কাঁপতে থাকি। আমাকে এইভাবে ভয় পেতে দেখে সিংহটি বলল, তোকে শিক্ষা দেওয়ার জন্য তোকে আমি পরাজিত করেছি, কিন্তু আমি তোর প্রতি সদয় হব। সেই দিন তুই খুব একটা উৎপাত করিসনি, তাই তোকে প্রাণে হত্যা না করে আমি ক্ষমা করলাম। কিন্তু তুই যদি আবার এই রকম করিস তাহলে আমি আর তা সহ্য করব না। তখন তোর পরিবার সহ তোকে মেরে সমস্ত যবন আমি সংহার করব। এই বলে সিংহটি সেখান থেকে চলে গেল, কিন্তু তার ভয়ে আমি ভীষণভাবে ভীত হয়েছি। দেখো, আমার বুকে তার নখের চিহ্ন রয়েছে। এই বলে কাজী তার বুক দেখালো। তার কথা শুনে এবং তার বুকে নখের আঁচড়ের চিহ্ন দেখে সমস্ত লোকেরা অত্যন্ত আশ্চর্য হলেন। কাজী আরও বললেন, এই কথাটি আমি কাউকে বলিনি, কিন্তু সেই দিন আমার এক পেয়াদা আমার কাছে এলো। আমার কাছে এসে সেই পেয়াদাটি বলল, আমি যখন কীর্তন করতে নিষেধ করতে গিয়েছিলাম তখন হঠাৎ একটি অগ্নিপিণ্ড আমার মুখে এসে লাগে। আমার দাড়ি পুড়ে যায় এবং মুখে ফোস্কা পড়ে। যে পেয়াদাই সেখানে গিয়েছিল সেই এসে একই ঘটনার বর্ণনা করে। তা দেখে আমি অত্যন্ত ভীত হয়েছি, তাই আমি কীর্তনে বাধা না দিয়ে সকলকে ঘরে বসে থাকতে নির্দেশ দিয়েছি। তার ফলে নগরে নির্বিঘ্নে কীর্তন হতে লাগলো। তখন নগরের সমস্ত ম্লেচ্ছরা এসে আমার কাছে অভিযোগ করল, শহরে হিন্দুদের ধর্ম ভীষণভাবে বেড়ে যাচ্ছে, হরি হরি ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর একজন ম্লেচ্ছ বলল, হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ বলে হাসছে, কাঁদছে, নৃত্য করছে, গান করছে এবং ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হরি হরি বলে হিন্দুরা প্রবলভাবে কোলাহল করছে। বাদশাহ যদি এই কথা শোনেন তাহলে তিনি অবশ্যই তোমাকে শাস্তি দেবেন। আমি তখন সেই জবনটিকে জিজ্ঞাসা করলাম, হিন্দুরা যে হরি হরি বলে সেটি স্বাভাবিক। হিন্দুরা হরি বলে কীর্তন করে, কেননা তা হচ্ছে তাদের ভগবানের নাম। কিন্তু তুমি মুসলমান হয়ে কেন সর্বক্ষণ হিন্দু দেবতার নাম উচ্চারণ করছো? সেই ম্লেচ্ছ তখন উত্তর দিল, কখনো কখনো আমি হিন্দুদের সঙ্গে পরিহাস করি। তাদের কারো নাম কৃষ্ণদাস, কারো নাম রামদাস, তাদের মধ্যে কারো নাম হরিদাস। তারা সর্বক্ষণ হরি হরি বলে এবং তার ফলে আমি ভেবেছিলাম যে তারা হয়তো কারো ঘর থেকে ধন সম্পদ চুরি করবে। সেই সময় থেকে আমার জিহ্বা নিরন্তর হরি হরি বলছে। তা বলার ইচ্ছে আমার নেই, কিন্তু তবুও আমার জিহ্বা তা বলছে। আমি জানি না এখন আমি কি করব। আর একজন ম্লেচ্ছ বলেছিল, দয়া করে আমার কথা শুনুন। যেই দিন আমি এভাবেই কয়েকজন হিন্দুকে পরিহাস করেছিলাম সেই দিন থেকে আমার জিহ্বা নিরন্তর কৃষ্ণ নাম করছে এবং আমি কিছুতেই তা বন্ধ করতে পারছি না। এই হিন্দুরা না জানি কি মন্ত্র ও ওষুধ জানে। এই সমস্ত কথা শোনার পর আমি ম্লেচ্ছদের সবাইকে ঘরে ফিরে যেতে বলেছিলাম। তারপর 5-7 জন পাষণ্ডী হিন্দু আমার কাছে এসেছিল। আমার কাছে এসে হিন্দুরা অভিযোগ করল, নিমাই পণ্ডিত হিন্দু ধর্মের নীতি ভঙ্গ করেছে। সে সংকীর্তন প্রবর্তন করেছে যা কোনো শাস্ত্রে আমরা পূর্বে কখনো শুনিনি। মঙ্গলচণ্ডী ও বিশ্বহরির পূজায় আমরা যে নানা রকম বাদ্য বাজিয়ে নৃত্য গীত আদি করে এবং রাত জেগে ব্রত পালন করি সেটিই যোগ্য আচরণ। পূর্বে নিমাই পণ্ডিত খুব ভালো ছেলে ছিল, কিন্তু গয়া থেকে ফিরে আসার পর সে বিপরীতভাবে আচরণ করতে শুরু করেছে। এখন সে উচ্চৈস্বরে নানা রকমের গান গায়, হাততালি দেয় এবং মৃদঙ্গ ও করতালের শব্দে আমাদের কানে তালা লাগে। আমরা জানি না কি খেয়ে সে এইভাবেই উন্মত্তের মতো নাচে, গায়, হাসে, কাঁদে, মাটিতে পড়ে যায়, লাফায় এবং মাটিতে গড়াগড়ি দেয়। সারাক্ষণ এভাবেই সংকীর্তনে নগরের লোকদের পাগল করে তুলেছে। রাত্রে আমরা ঘুমাতে পারি না, সারা রাত জেগে থাকতে হয়। এখন সে তার নিমাই নামটি ছেড়ে দিয়ে গৌরহরি নাম প্রবর্তন করেছে। সে হিন্দুর ধর্ম নষ্ট করে পাষণ্ডীর ধর্ম প্রবর্তন করেছে। এখন নিম্ন শ্রেণীর লোকেরা বারবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে। এই পাপের ফলে নবদ্বীপ শহর উজাড় হয়ে যাবে। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবানের নাম হচ্ছে সবচাইতে শক্তিশালী মহামন্ত্র। সেই মহামন্ত্র যদি সকলে শোনে তাহলে মন্ত্রের প্রভাব নষ্ট হয়। আপনি হচ্ছেন এই শহরের শাসনকর্তা। হিন্দু মুসলমান সকলেই আপনার আশ্রিত জন, তাই দয়া করে নিমাই পণ্ডিতকে ডেকে তাকে এই শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিন।
তাদের এই অভিযোগ শুনে আমি প্রীতিপূর্ণভাবে তাদের বলেছিলাম, দয়া করে এখন আপনারা ঘরে ফিরে যান, আমি নিশ্চয়ই নিমাই পণ্ডিতকে হরে কৃষ্ণ কীর্তন করা থেকে বিরত করব। আমি জানি নারায়ণ হচ্ছেন হিন্দুদের পরম ঈশ্বর এবং আমার মনে হচ্ছে যেন তুমিই হচ্ছ সেই নারায়ণ। কাজীর এই মধুর বচন শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু হাসতে হাসতে কাজীকে স্পর্শ করে বলতে লাগলেন, আপনার মুখে যে কৃষ্ণ নাম শুনছি তা বড়ই বিচিত্র ব্যাপার। তার ফলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হলেন এবং আপনি এখন পরম পবিত্র হলেন। যেহেতু আপনি হরি, কৃষ্ণ এবং নারায়ণ নাম উচ্চারণ করেছেন, তাই নিঃসন্দেহে আপনি পরম ভাগ্যবান ও পুণ্যবান। তা শুনে কাজীর চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। তিনি তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল স্পর্শ করে বলতে লাগলেন, তোমার কৃপার প্রভাবে আমার দুষ্ট মতি সংশোধিত হলো। এবার তুমি আমাকে এমন কৃপা করো যেন তোমার প্রতি আমার ভক্তি সর্বদা অক্ষুণ্ণ থাকে। মহাপ্রভু বললেন, আমি কেবল আপনার কাছে একটি মাত্র দান চাই, কথা দিন যেন অন্তত এই নদিয়ায় কখনো সংকীর্তনে বাধা দেওয়া না হয়। কাজী বললেন, আমি কথা দিচ্ছি যে আমার বংশে ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কেউ যদি সংকীর্তন আন্দোলনে বাধা দেয় তাহলে সে আমার বংশ থেকে বিচ্ছিন্ন হবে। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু হরি হরি বলে উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করে সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে দিতে উঠে দাঁড়ালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করতে করতে ফিরে গেলেন এবং উল্লসিত কাজীও তার সঙ্গে গেলেন। মহাপ্রভু কাজীকে তার গৃহে ফিরে যেতে বললেন। তারপর শচীনন্দন নৃত্য করতে করতে তার গৃহে ফিরে গেলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে কৃপা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা যিনি শ্রবণ করেন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। একদিন শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই ভাই শ্রীবাস ঠাকুরের গৃহে নৃত্য করছিলেন। সেই সময় শ্রীবাস ঠাকুরের পুত্রের মৃত্যু হল, কিন্তু তবুও শ্রীবাস ঠাকুরের চিত্তে কোনো শোকের উদয় হল না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের পুত্রের মুখ দিয়ে জ্ঞানের কথা বলালেন এবং তারপর দুই ভাই গৌর ও নিতাই শ্রীবাস ঠাকুরের পুত্র হলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদের বর দান করলেন। নারায়ণীকে উচ্ছিষ্ট দান করে তিনি তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করলেন। এক জবন দর্জি শ্রীবাস ঠাকুরের বস্ত্র সেলাই করত। তার প্রতি কৃপা পরবশ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ প্রদর্শন করান। আমি দেখেছি বলে সে ভগবত প্রেমে বিহবল হয়ে উন্মাদের মতো নৃত্য করতে লাগল এবং উত্তম বৈষ্ণবে পরিণত হল। ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে তার বাঁশি দিতে বললেন, কিন্তু শ্রীবাস ঠাকুর উত্তর দেন, তোমার বাঁশি গোপীরা চুরি করে নিয়েছে। তা শুনে প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে থাকেন, বলো বলো। তখন শ্রীবাস ঠাকুর শ্রী বৃন্দাবনের অপ্রাকৃত লীলারস বর্ণনা করেন। প্রথমে শ্রীবাস ঠাকুর বৃন্দাবন লীলার অপ্রাকৃত মাধুর্য বর্ণনা করলেন। তা শুনে মহাপ্রভুর অন্তরের আনন্দ বর্ধিত হল। তারপর বারবার মহাপ্রভু বলতে লাগলেন, বলো বলো। তখন শ্রীবাস ঠাকুর বিস্তারিতভাবে সমস্ত বৃন্দাবন লীলা বর্ণনা করতে লাগলেন। শ্রীবাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করলেন কিভাবে গোপিকারা শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে আকৃষ্টা হয়ে বৃন্দাবনের বনে এসেছিলেন এবং কিভাবে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ বনবিহার করেছিলেন। শ্রীবাস পণ্ডিত 6 ঋতুর বিভিন্ন লীলা বর্ণনা করলেন। তিনি মধুপান, রাস উৎসব, যমুনায় জল ক্রীড়া এবং অন্যান্য সমস্ত লীলার বর্ণনা করলেন। তা শুনে গভীর আনন্দে উচ্ছ্বসিত হয়ে মহাপ্রভু বললেন, বলো বলো। শ্রীবাস ঠাকুর তখন অপূর্ব মাধুর্যমণ্ডিত রাসলীলার কথা বর্ণনা করলেন। এভাবেই প্রভুর অনুরোধ আর শ্রীবাস ঠাকুরের বর্ণনায় রাত ভোর হল এবং মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আলিঙ্গন করে তাকে সন্তুষ্ট করলেন। তারপর চন্দ্রশেখর আচার্যের গৃহে কৃষ্ণলীলার অভিনয় হল। মহাপ্রভু শ্রীকৃষ্ণের মহিষীদের অগ্রণী রুক্মিণী দেবীর ভূমিকায় অভিনয় করলেন। কখনো তিনি দুর্গা রূপে, কখনো লক্ষ্মী রূপে এবং কখনো যোগমায়া রূপে তিনি অভিনয় করলেন। খাটে বসে তিনি ভক্তদের প্রেম ভক্তি দান করলেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য অবসানে একজন ব্রাহ্মণী সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ ধরলেন। সেই ব্রাহ্মণী বারবার তার পদধূলি নিতে লাগলেন। তার ফলে মহাপ্রভু অত্যন্ত ব্যথিত হলেন। সেই স্ত্রী লোকটির পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিলেন। নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর
তাকে ধরে জল থেকে উঠালেন। সেই রাত্রে মহাপ্রভু বিজয় আচার্যের ঘরে অবস্থান করলেন। পরদিন সকালবেলায় সমস্ত ভক্তদের সঙ্গে তিনি গৃহে ফিরে গেলেন। একদিন গোপীভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে বসেছিলেন। বিরহের ফলে বিষণ্ণ হয়ে তিনি গোপী গোপী বলে ডাকছিলেন। তখন একজন পড়ুয়া সেখানে এসে মহাপ্রভুকে এভাবেই গোপী গোপী নাম ধরে ডাকতে শুনে আশ্চর্য হয়ে তাকে বললেন, আপনি কেন কৃষ্ণ নাম গ্রহণ না করে গোপী গোপী নাম গ্রহণ করছেন? দিব্য মহিমামণ্ডিত কৃষ্ণ নাম গ্রহণ না করে গোপীদের নাম ধরে ডাকলে কি পুণ্য হবে? সেই মূর্খ পড়ুয়ার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাপ্রভু কৃষ্ণকে তিরস্কার করলেন এবং একটি লাঠি নিয়ে সেই পড়ুয়াটিকে মারতে উদ্যত হলেন। ভয়ে সেই পড়ুয়াটি যখন পালিয়ে যায় তখন মহাপ্রভু তার পিছন পিছন ছুটতে থাকেন। সেই সময় ভক্তরা কোনো ক্রমে মহাপ্রভুকে নিরস্ত করেন। ভক্তরা মহাপ্রভুকে শান্ত করে তার ঘরে ফিরিয়ে আনলেন এবং সেই পড়ুয়াটি তখন পালিয়ে গিয়ে অন্য সমস্ত পড়ুয়াদের সঙ্গে মিলিত হলো। যেখানে 1,000 পড়ুয়া পাঠ করছিল সেখানে গিয়ে সেই পড়ুয়াটি তাদের কাছে সেই ঘটনার কথা বর্ণনা করল। সেই ঘটনার কথা শুনে সমস্ত পড়ুয়া অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সকলে মিলে মহাপ্রভুর নিন্দা করতে শুরু করলো। তারা অভিযোগ করল, একলা নিমাই পণ্ডিত সমস্ত দেশকে নষ্ট করল। তিনি একজন ব্রাহ্মণকে মারতে চান, তার কি কোনো ভয় নেই? তিনি যদি পুনরায় এই রকম নিন্দনীয় আচরণ করেন তাহলে আমরা তাকে মারব। তিনি কি এমন এক বড় মানুষ এবং তিনি আমাদের কি করতে পারেন? এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা করার ফলে সেই সমস্ত পড়ুয়াদের বুদ্ধি নাশ হলো। যদিও তারা ছিল শিক্ষিত পণ্ডিত, কিন্তু এই অপরাধের ফলে জ্ঞানের সারমর্ম তাদের কাছে প্রকাশিত হলো না। কিন্তু তবুও সেই দাম্ভিক পড়ুয়ারা নম্র হলো না। পক্ষান্তরে তারা যেখানে সেখানে হেসে হেসে মহাপ্রভুর নিন্দা করতে লাগলো। সর্বজ্ঞ শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত পড়ুয়াদের দুর্গতি সম্বন্ধে অবগত ছিলেন। তাই তিনি ঘরে বসে চিন্তা করতে লাগলেন কিভাবে তাদের উদ্ধার করবেন। মহাপ্রভু ভাবলেন, তথাকথিত সমস্ত অধ্যাপক এবং তাদের শিষ্যরা ধর্ম, কর্ম ও তপশ্চর্যা অনুষ্ঠান করে, কিন্তু তবুও তারা হচ্ছে নিন্দুক ও দুর্জন। ভগবত ভক্তি অবলম্বন করতে আমি যদি তাদের অনুপ্রাণিত না করি তাহলে আমাকে নিন্দা করার অপরাধে তারা কখনো ভগবত ভক্তি অবলম্বন করতে পারবে না। অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য আমি এসেছি, কিন্তু এখন ঠিক তার উল্টো হলো। এই সমস্ত দুর্জনেরা কিভাবে রক্ষা পাবে? কিভাবে তাদের হিত সাধিত হবে? এই সমস্ত দুর্জনেরা যদি আমাকে প্রণাম করে তাহলে তাদের পাপ ক্ষয় হবে। তখন আমি যদি তাদের অনুপ্রাণিত করি তাহলে তারা ভগবত ভক্তি অবলম্বন করবে। যে সমস্ত অধঃপতিত জীব আমার নিন্দা করে এবং আমাকে প্রণাম করে না, আমি অবশ্যই তাদের উদ্ধার করব। তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, কেননা তাহলে এই সমস্ত মানুষেরা আমাকে সন্ন্যাসী বলে মনে করে প্রণাম করবে। প্রণতি নিবেদন করার ফলে তাদের অপরাধ ক্ষয় হবে। তখন আমার কৃপার প্রভাবে তাদের নির্মল হৃদয়ে ভক্তির উদয় হবে। এভাবেই পৃথিবীর সমস্ত পাষণ্ডী উদ্ধার হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই যুক্তিটিই সার। এই দৃঢ় সিদ্ধান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে বাস করতে লাগলেন। সেই সময় কেশব ভারতী নদিয়া নগরে এলেন। তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে মহাপ্রভু তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ভোজনান্তে তার কাছে নিবেদন করলেন, আপনি সাক্ষাৎ নারায়ণ, তাই দয়া করে আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করুন। কেশব ভারতী তখন উত্তর দিলেন, আপনি পরমেশ্বর ভগবান, অন্তর্যামী পরমাত্মা। আমাকে দিয়ে আপনি যা করাতে চান আমি তাই করব, আমি স্বতন্ত্র নই। সেই কথা বলে কেশব ভারতী কাটোয়াতে গেলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন 3 জন তার সঙ্গে থেকে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। তারা হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ দত্ত। এভাবেই সংক্ষেপে আমি আদি লীলার ঘটনা সমূহ বর্ণনা করলাম। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে তা সব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেই পরমেশ্বর ভগবান যিনি যশোদা নন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি এখন সচী মাতার পুত্র রূপে আবির্ভূত হয়ে চতুর্বিধ ভক্তভাব আস্বাদন করলেন। কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম এবং তার নিজের মাধুর্য আস্বাদন করার জন্য কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গোপিকাদের ভাব অবলম্বন করেছেন, যারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে তাদের প্রেমিক রূপে গ্রহণ করেছেন।
সুদৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন বিনা অন্য কারো প্রতি গোপিকাদের এই ভাব প্রকাশিত হয় না। তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, মাথায় তার ময়ূরপুচ্ছ, গলায় তার গুঞ্জামালা এবং পরনে তার গোপবেশ। তার দেহ 3টি স্থানে বাঁকা আর তার মুখে বাঁশি। শ্রীকৃষ্ণ যদি তার এই স্বরূপ ত্যাগ করে অন্য কোনো বিষ্ণু রূপ ধারণ করেন, তাহলে গোপিকাদের চিত্তে প্রেম ভাবের উদয় হয় না এবং তারা তার কাছে যান না। একসময় শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর সেই রূপ দর্শন করে গোপিকাদের অনুরাগ সংকুচিত হয়। তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভাবযুক্ত গোপিকাদের প্রেমের মহিমা বিদগ্ধ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না। শ্রীকৃষ্ণের প্রতি পরম রস সমন্বিত গোপিকাদের ভাব সব চাইতে নিগূঢ় পারমার্থিক রহস্য। বসন্তকালে যখন রাসোৎসব হচ্ছিল, তখন হঠাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে একলা থাকতে চান। এই ইঙ্গিত দিয়ে তিনি সেখান থেকে অন্তর্হিত হয়ে যান। নিভৃত কুঞ্জে বসে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আসার প্রতীক্ষা করছিলেন, কিন্তু তখন তাকে অন্বেষণ করতে করতে গোপিকার দল সেখানে এসে উপস্থিত হলেন। দূর থেকে কৃষ্ণকে দেখে গোপিকারা বললেন, এই দেখো, কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন রয়েছেন। গোপিকাদের দেখে আর লুকিয়ে থাকতে না পেরে শ্রীকৃষ্ণ ভয়ে বিবশ হলেন। শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে সেখানে বসে রইলেন। কাছে এসে কৃষ্ণকে দেখে গোপিকারা তখন বললেন, ইনি কৃষ্ণ নন, ইনি পরমেশ্বর ভগবান নারায়ণ। এই কথা বলে তারা তাকে প্রণতি ও স্তুতি নিবেদন করেন। হে নারায়ণ, আমরা শ্রদ্ধা সহকারে আপনাকে প্রণতি নিবেদন করি। অনুগ্রহপূর্বক আমাদের প্রতি আপনি কৃপা করুন। আপনি আমাদের কৃষ্ণ সঙ্গ দান করে আমাদের বিরহ বেদনা দূর করুন। এই কথা বলে এবং প্রণতি নিবেদন করে সমস্ত গোপিকারা সেখান থেকে চলে গেলেন। তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলেন। শ্রীমতী রাধারানীকে দেখার পর তার সঙ্গে কৌতুক করার জন্য শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ রূপ রাখতে চাইলেন। শ্রীমতী রাধারানীর সামনে কৃষ্ণ তার দ্বিভুজ রূপ লুকিয়ে রাখতে চেষ্টা করলেন, কিন্তু বহু চেষ্টা করা সত্ত্বেও তিনি তা পারলেন না। শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভাব এমনই অচিন্ত যে তা শ্রীকৃষ্ণকে তার দ্বিভুজ রূপ প্রকাশ করতে বাধ্য করল। রাসনৃত্য আরম্ভ হওয়ার পূর্বে কৌতুক ছলে শ্রীকৃষ্ণ একটি কুঞ্জে লুকিয়ে থাকেন। মৃগনয়না গোপিকারা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসেন, তখন শ্রীকৃষ্ণ তার প্রখর বুদ্ধিমত্তার দ্বারা নিজেকে লুকিয়ে রাখার জন্য তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ রূপ ধারণ করেন। কিন্তু যখন শ্রীমতী রাধারানী সেখানে আসেন, তখন শ্রীকৃষ্ণ বহু চেষ্টা করেও সেই চতুর্ভুজ রূপ রাখতে পারলেন না। এমনই হচ্ছে রাধা প্রেমের আশ্চর্য মহিমা। সেই ব্রজরাজ নন্দ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং ব্রজেশ্বরী মা যশোদা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা শচীদেবী। সেই নন্দসূত হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সেই বলদেব হচ্ছেন ভাই নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু সর্বদা বাৎসল্য, দাস্য ও সখ্য ভাবযুক্ত। এভাবেই তিনি সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাহায্য করেন। প্রেম ভক্তি দান করে সেই প্রেম বন্যায় শ্রী নিত্যানন্দ প্রভু সমস্ত জগৎকে প্লাবিত করলেন। তার চরিত্র ও কার্যকলাপ কেউই বুঝতে পারে না। শ্রীল অদ্বৈত আচার্য প্রভু ভক্ত অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে তিনি ভগবত ভক্তির প্রচার করলেন। তার স্বাভাবিক ভাব সখ্য এবং দাস্য, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো তাকে গুরুবৎ শ্রদ্ধা করতেন। শ্রীবাস ঠাকুর আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা তাদের নিজেদের ভাব অনুসারে তার সেবা করতেন। গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর রামানন্দ রায়, রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীগণ এরা সকলেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ এবং তারা তাদের স্ব ভাব অনুসারে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্পর্কযুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই রস অনুসারে তাদের বশীভূত। কৃষ্ণলীলায় ভগবানের অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো ঘনশ্যাম। তার মুখে বংশী এবং তিনি গোপবালক রূপে তার লীলা বিলাস করেছেন। এখন সেই পুরুষ তপ্ত কাঞ্চনের মতো গৌর বর্ণ অবলম্বন করে ব্রাহ্মণ রূপে এবং কখনো সন্ন্যাসী রূপে লীলা বিলাস করছেন। তাই ভগবান গোপীভাব অবলম্বন করে ব্রজেন্দ্র নন্দনকে হে প্রাণনাথ, হে প্রাণপতি বলে সম্বোধন করছেন।
তিনি কৃষ্ণ, কিন্তু তিনি গোপীদের ভাব অবলম্বন করেছেন। তা কিভাবে সম্ভব? এটিই ভগবানের অচিন্ত্য চরিত্র, যা অত্যন্ত দুর্বোধ্য। জাগতিক যুক্তি ও তর্কের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রের বিরুদ্ধ ভাব হৃদয়ঙ্গম করা যায় না। তাই এই বিষয়ে কোনো সংশয় প্রদর্শন করা উচিত নয়। আমাদের কেবল বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের শক্তি অচিন্ত, তা না হলে এই বিরুদ্ধ ভাবগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস অচিন্ত ও অদ্ভুত। তার ভাব বিচিত্র, তার গুণ বিচিত্র এবং তার ব্যবহারও বিচিত্র। যে দুরাচারী ব্যক্তি জড় যুক্তি তর্কের ভিত্তিতে তা মানে না, সে কুম্ভী পাকে দগ্ধ হবে, তার নিস্তার নেই। যা জড়া প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত। কিন্তু সমস্ত যুক্তি তর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তি তর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই যুক্তি তর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত নয়। যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন, তারাই তার শ্রীপাদপদ্মের সমীপবর্তী হতে পারেন। এই প্রসঙ্গে আমি ভগবত ভক্তির সার মর্ম বিশ্লেষণ করলাম। যিনি তা শোনেন, তিনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করেন। যা ইতিমধ্যেই লেখা হয়েছে, আমি যদি তার পুনরাবৃত্তি করি, তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি। আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে শ্রীল ব্যাসদেবের আচরণ দেখতে পাই। তিনি কোনো কিছু বর্ণনা করার পর বারবার তার পুনরাবৃত্তি করেছেন। তাই আমি আদি লীলার পরিচ্ছেদগুলি পরপর উল্লেখ করব। প্রথম পরিচ্ছেদে আমি গুরুদেবকে প্রণতি নিবেদন করে মঙ্গলাচরণ করেছি। দ্বিতীয় পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, এখন তিনি শচী মাতার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তৃতীয় পরিচ্ছেদে তার আবির্ভাবের সাধারণ কারণ বর্ণনা করা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে ভগবত প্রেম বিতরণ করার বিশেষ কারণ বর্ণনা করা হয়েছে। তাতে এই যুগের যুগধর্ম, যা হচ্ছে কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম বিতরণের পন্থা, তার বর্ণনা করা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে তার আবির্ভাবের মূল কারণ বর্ণনা করা হয়েছে, যা হচ্ছে তার স্বীয় অপ্রাকৃত মাধুর্য ও প্রেম আস্বাদন। পঞ্চম পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন রোহিণী নন্দন বলরাম। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত আচার্যের তত্ত্ব বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর ও শ্রীবাসের বর্ণনা করা হয়েছে। তারা সর্বত্র ভগবত প্রেম বিতরণ করার জন্য মিলিত হয়েছেন। অষ্টম অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার কারণ বর্ণনা করা হয়েছে এবং সেখানে কৃষ্ণ নামের মহিমাও বর্ণনা করা হয়েছে। নবম পরিচ্ছেদে ভক্তিকল্প বৃক্ষের বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মালি হয়ে সেই বৃক্ষ রোপণ করেছেন। দশম পরিচ্ছেদে মূল স্কন্ধের শাখা প্রশাখার বর্ণনা করা হয়েছে এবং সমস্ত শাখার ফলগুলি বিতরণের কথা বর্ণনা করা হয়েছে। একাদশ পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর শাখার বর্ণনা করা হয়েছে। দ্বাদশ পরিচ্ছেদে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণনা করা হয়েছে। ত্রয়োদশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর বাল্যলীলার বর্ণনা করা হয়েছে। পঞ্চদশ পরিচ্ছেদে সংক্ষেপে মহাপ্রভুর পৌগণ্ড লীলা বর্ণনা করা হয়েছে। ষোড়শ পরিচ্ছেদে আমি কৈশোর লীলার বর্ণনা করেছি। সপ্তদশ পরিচ্ছেদে আমি বিশেষভাবে তার যৌবন লীলার বর্ণনা করেছি। এই সপ্তদশ প্রকার আদি লীলার বিষয়, তার মধ্যে 12টি বিষয় হচ্ছে এই গ্রন্থের মুখবন্ধ। মুখবন্ধের পরের 5টি পরিচ্ছেদে 5টি বয়সের চরিত বর্ণনা করা হয়েছে। আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে সংক্ষেপে সেগুলি বর্ণনা করেছি। শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশ এবং তার শক্তিতে আবিষ্ট হয়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অদ্ভুত ও অনন্ত। ব্রহ্মা, শিব, শেষ নাগ পর্যন্ত তার অন্ত খুঁজে পান না। যিনি এই বিশাল বিষয়ের যে অংশ শ্রবণ করেন অথবা বর্ণনা করেন, তিনি ধন্য। অচিরেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহেতুকী কৃপা লাভ করবেন। এখানে গ্রন্থকার পুনরায় পঞ্চতত্ত্বের বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দ। বৃন্দাবনের সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি অত্যন্ত নম্র হয়ে তাদের শ্রীপাদপদ্ম আমার শিরে ধারণ করতে চাই।
শ্রী স্বরূপ দামোদর, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী এদের সকলে শ্রী পাদপদ্ম শিরে ধারণ করে নিরন্তর তাদের সেবা করার আকাঙ্ক্ষা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার সপ্তদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।